এই 70 শ্রেণীর ভিতরে যদি আমরা থেকে থাকি, তাহলে আমরা এই 70 শ্রেণীকে পাইলট করে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রয়েছে কি? বিনা হিসাবে জান্নাত। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর সাথে শরীক করা, আল্লাহকে অংশীদারিত্ব মনে করা, আল্লাহর সাথে শিরক করা, এইটা হচ্ছে 1 নম্বর কবিরা গুনাহ। 2 নম্বর কবিরা হচ্ছে আশ-সিহরু, জাদু করা। আশ-সিহরু 2 নম্বর কি? জাদু করা। 3 নম্বর হচ্ছে আন-নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অপরকে হত্যা করা। অপরকে কি? হত্যা করা। 4 নম্বর হচ্ছে আপনার সুদ খাওয়া। 4 নম্বর কি? আপনার সুদ খাওয়া। এমনিভাবে বলা হয়েছে। 5 নম্বর হচ্ছে নামাজে অলসতা করা। 6 নম্বর হচ্ছে যারা জাকাত আদায় না করে, জাকাত আদায় না করাটা হচ্ছে কবিরা গুনাহ। এরপরে 7 নম্বর হচ্ছে হত্যা করা। 8 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া এবং তাদেরকে কষ্ট দেওয়া। এটা কি? পিতামাতাকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। 9 নম্বর হচ্ছে রক্ত সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। মনে করেন রক্তের সম্পর্কীয় আত্মীয় কারা? আমাদের বোন রয়েছে এবং আমাদের ভাগনা ভাগ্নি, আমাদের বোন, আমাদের ফুপু, আমাদের খালা, আমাদের মামা, এমনি করে যারা আমাদের গভীর সম্পর্ক, এরা রয়েছে কি? রক্তের সম্পর্কীয়। এবং আমাদের শ্বশুর বাড়ি, এমনি করে যারা রয়েছে তারা হচ্ছে রক্তের সম্পর্কীয়। এদের সাথে এই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা ইচ্ছাকৃতভাবে, অল্প তুষ্টিতে এই ছিন্ন করাটা হচ্ছে আপনার কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এরপরে 10 নম্বর হচ্ছে বেবিচার করা। কি করা? বেবিচার করা। এইটা হচ্ছে কবিরা গুনাহ। বেবিচার বলতে আমরা বেবিচারের অনেক অর্থ রয়েছে। একটা বেবিচার হচ্ছে আপনার জেনা করা। জেনাকেও আমরা বেবিচার বলে থাকি। এই জেনা করাটা এইটা হচ্ছে কবিরা গুনাহ। 11তম নম্বর হচ্ছে সমকাম করা, সমকামিতা করা। এটা আপনারা অল্পতে বুঝবেন। পুরুষের সাথে পুরুষ বেবিচার করা। পুরুষের সাথে কি? পুরুষ বেবিচারা গুনাহে লিপ্ত হওয়া, এইটা হচ্ছে সমকামী। এটা কি? সমকামিতা করা। 12 নম্বর হচ্ছে স্ত্রীকে যেমনিভাবে ব্যবহার করা প্রয়োজন তেমনিভাবে ব্যবহার না করে আমরা ভিন্নভাবে উল্টা দিকে, আপনার যেই দিকটা আপনার আল্লাহ এবং আল্লাহর নিষেধ, এই নিষেধভাবে আমরা ব্যবহার করি। ইঙ্গিতে বুঝে থাকবেন এই কাজগুলো করাও কি? কবিরা গুনাহ। এই কাজগুলো করা কি? কবিরা গুনাহ। এরপর হচ্ছে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা। এতিমের সম্পদ কি? আত্মসাৎ করা, তাদের উপরে জুলুম করা। এতিমের সম্পদ আত্মসাৎ করা 13 নম্বর, এবং তাদের উপরে জুলুম করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। সুদের কাজ কারবার করা। এখানে সুদ খাওয়া একটা বিষয়, আর একটা হচ্ছে সুদ দেওয়া আর একটা বিষয়। এই সুদ খাওয়া যেমন কবিরা গুনাহ, সুদ দেওয়াটাও কি? কবিরা গুনাহ। আর সুদের কাজ কারবার করা এইটা কি? এইটা হচ্ছে সুদের সাক্ষী থাকা। এটা কি? সুদের সাক্ষী থাকা, সুদের দলিল লেখা, এবং যিনি সুদের সাক্ষী থাকলো, যিনি দলিল লেখলো, এই দলিল লেখাও কবিরা গুনাহ, সাক্ষী থাকাও কবিরা গুনাহ, সুদ খাওয়াও কবিরা গুনাহ, সুদ দেওয়াও কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 15তম নাম্বার হচ্ছে আল্লাহর রসুলের উপরে মিথ্যা আরোপ করা। আল্লাহর রসুলের উপরে কি? মিথ্যা আরোপ করা। অনেকেই রয়েছে আল্লাহর রসুলের কথা না, কিন্তু তাকে ছোট করার জন্য, খাটো করার জন্য এমন একটি কথা তিনি বললেন, আল্লাহর রাসূলের উপরে মিথ্যা আরোপ হয়ে যায়। এই আল্লাহর নবীর উপরে মিথ্যা আরোপ করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আমাদের দ্বারা যারা করবে, তাহলে তাদের এই কবিরা গুনাহ নিয়ে যারা কবরে যাইবে, তাদের জন্য জান্নাতের আশা করা যায় না। যুদ্ধক্ষেত্র থেকে 16তম নাম্বার হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা।
17 নম্বর হচ্ছে শাসক সাহিত্যের উপরে জুলুম এবং প্রতারণা করা, এর সমর্থন ও সহযোগিতা করা। আমাদের শাসক যারা রয়েছে, মনে করেন আমি মনিব, আমার চাকর বাকর রয়েছে, আমার ক্ষেত খামারে কাজ করার জন্য বদলা খ্রিস্টান রয়েছে, গরিব মানুষ রয়েছে যারা আমার কাজ করে। আমি এইখানে মনিব, তারা আমার শাসক। এই শাসকদের উপরে জুলুম করা, অত্যাচার করা, তাদের এই জুলুম অত্যাচারের সমর্থন দেওয়া, এইটা হচ্ছে কবিরা গুনাহ। 18তম নাম্বার হচ্ছে অহংকার করা। সবচাইতে যেই জিনিসটা আমাদের আমলগুলাকে পুড়ে দেয়, ধ্বংস করে দেয়, এইটা হচ্ছে অহংকার করা। এটা কি? অহংকার করা। 19তম নাম্বার হচ্ছে মিথ্যা বলা। কি করা? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া। একজনে একটা কাজ করে নাই, কিন্তু দুইজনের ভিতরে দ্বন্দ্ব, মাঝখান থেকে আমি সাক্ষী দিছি না এই ব্যক্তি এইটা করছে, এটা কি? মিথ্যা সাক্ষী দেওয়া। এইটা হচ্ছে কবিরা গুনাহ। এরপর হচ্ছে মদ পান করা, কবিরা গুনাহ। 20তম নাম্বার হচ্ছে কি? মদ পান করা, কবিরা গুনাহ। 21তম নাম্বার হচ্ছে দাবা, জুয়া এবং এই ধরনের যেই খেলা রয়েছে, এই খেলাগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই খেলাগুলো কি? যেই খেলার ভিতরে হার জিত রয়েছে। কি রয়েছে? হার জিত রয়েছে এবং এইটার ভিতরে কন্ট্যাক্ট রয়েছে। তাহলে আপনারা যদি বলেন এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো কি? এইগুলো কবিরা গুনাহ। এগুলো কি? অনেকেই বলে না এগুলো কি? এইটার ভিতরে হার জিত আছে কিনা, এরপরে এর পুরস্কার করে কিনা, মেডেল দেয় কিনা, বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়, এইটাও কবিরা গুনাহ। এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দাবা খেলা, জুয়া খেলা। বর্তমানে আপনার বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ক্রিকেটার যিনি হচ্ছে সাকিব আল হাসান, তিনি একটা খেলা আবিষ্কার করেছেন, ক্যাসিনো। এটার নাম কি? ক্যাসিনো খেলা। কমপ্লিট জুয়া। সারা জীবন তিনি ক্রিকেট খেলায় জুয়ার কাজ করেছে, এখন তিনি আবার সফটওয়্যার তৈরি করেছেন জুয়ার জন্য, যেই খেলাটার নাম হচ্ছে ক্যাসিনো। এটা হচ্ছে জুয়া খেলা, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের খেলা হচ্ছে জুয়া। এইগুলা করা কবিরা গুনাহ। এই ধরনের খেলা কি? কবিরা গুনাহ। মুমিনা নারীর বিরুদ্ধে অপবাদ রটনা করা। যেই নারী মুমিন, তার কোনো কাজ নাই, আমরা বিভিন্ন জায়গায় একজন মানুষ ভালো, কিন্তু একজন মানুষে বলল যে এই নারীটা তার এই গুণ রয়েছে, পাশ থেকে আর একজন তাকে তার এইটা ভালো লাগলো না, তিনি বানোয়াটভাবে তিনি তার সম্পর্কে একটা কি করলেন, তার সম্পর্কে একটা মিথ্যা রটনা করলেন, মিথ্যা কথা বললেন, তার গীবত সম্পর্কিত একটা কথা বললেন। এই কথাগুলো বলা হচ্ছে কবিরা গুনাহ। এই কথা বলা কি? কবিরা গুনাহ। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। আমাদের যারা মেম্বার, চেয়ারম্যান, এরপরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা তো এই কাজ করে না, করে? রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায়, এবং যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, এমন তো অবস্থায় তিনি রাত্রেবেলায় যখন তিনি রাষ্ট্রের কাজের তিনি তালিকা করতেছেন এবং হিসাব নিকাশ করতেছেন, এমন তো অবস্থায় আর একজন সাহাবী আসলেন, আর একজন ব্যক্তি আসলেন, বলতে লাগলেন যে আবু বকর, আপনার সাথে আমার কিছু পরামর্শ রয়েছে। তখন তিনি বলতে লাগলেন, কি পরামর্শ তুমি বলো। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, এইটা হচ্ছে আমাদের নিজেদের কথা, এটা কি আমাদের পারিবারিক কথা। তখন তিনি কূপের ভিতরে আপনার রাষ্ট্রীয় তেল ভরে তখন তিনি কি করতেছেন? হিসাব নিকাশ করতেছেন। তখন সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপের বাতিটাকে নিভিয়ে দিলেন। এই কূপের বাতিটা কি করলেন? নিভিয়ে দিলেন। তখন তিনি বলতে লাগলেন, ভাই আপনি কি করলেন? আপনি বাতি নিভিয়ে দিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আপনি আর আমি যে কথা বলবো, এই কথাগুলো হচ্ছে আমাদের পারিবারিক কথা। এই পারিবারিক কথার ভিতরে রাষ্ট্রীয় সম্পদ খরচ করা, এটা হচ্ছে হারাম। এটা কি হারাম? এটা কবিরা গুনাহ। বিদায় এখানে আপনার আমার পার্সোনাল বিষয়, এই পার্সোনাল বিষয়ে রাষ্ট্রের সম্পদের গায়ে আঘাত করা যাবে না, রাষ্ট্রের সম্পদকে খরচ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্রীয় সম্পদকে আপনার আত্মসাৎ করা, নষ্ট করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। চুরি করা,
আমাদের সমাজের অনেক ছেলেপেলে রয়েছে যারা বিভিন্নভাবে চুরির কাজে ব্যস্ত থাকে। এই চুরিকে তারা কিছুই মনে করে না। এই চুরিকে তারা কি মনে করে না? কিছুই মনে করে না। চুরি যত ছোট হোক, না বলে একজনের বাড়ির থেকে সামনাসামনিও যদি হয়, না বলে যদি নিয়ে আসা হয়, এইটাই চুরি। এইটা কি চুরি? এই চুরি করাটা হচ্ছে কবিরা গুনাহ। ডাকাতি করা, ডাকাতি ছিনতাই করা কবিরা গুনাহ। মিথ্যা শপথ খাওয়া কবিরা গুনাহ। মিথ্যা শপথ করা কি কবিরা গুনাহ। এরপরে আপনার 27 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা কবিরা গুনাহ। একটা হচ্ছে মিথ্যা শপথ করা কবিরা গুনাহ, আর একটা হচ্ছে আল্লাহর নামে কসম করা যাবে। আমরা অনেকে মায়ের কসম করি, বাবার কসম করি, কোরআন শরীফের কসম করি, মসজিদ মাদ্রাসার কসম করি। এই সমস্ত কসম করা যাবে না। এই সমস্ত কসম করা হচ্ছে কবিরা গুনাহ। একমাত্র কসম করা যাবে আল্লাহর নামে। আপনি বলতে পারবেন ওয়াল্লাহি, আল্লাহর কসম বা আল্লাহর কসম, আমি এই কাজটা করি নাই, এই কাজটা করেছি। এই কসম করা জায়েজ। অন্য কিছুর কসম করা যাবে না। অন্য কিছুর কসম করলে আপনার কবিরা গুনাহ হবে। 28 নম্বরে হচ্ছে জুলুম, অত্যাচার ও হয়রানি করা। জুলুম করা, অত্যাচার করা এবং কোনো ব্যক্তিকে হয়রানি করা। এই হয়রানি করাটা হচ্ছে আপনার কবিরা গুনাহ। মনে করেন একটা সম্পদ নিয়ে সমস্যা, আপনি ইজিতে সহজেই এই সমাধান করতে পারেন, কিন্তু আপনার দ্বারা এই সমাধান করা সম্ভব, কিন্তু আপনি মনে করলেন না আমি এত সহজে এইটাকে কী করবো না, সমাধান করব না, তাকে আমি একটু হয়রানি করব, কয়েক মাস ঘুরাবো, এই করেন সেই করেন, ওইটা করা লাগবে, এইটা করা লাগবে, বিভিন্ন অজুহাত দিয়া কয়েক মাস ঘুরানোর পরে শেষের দিকে আপনি এইটার সমাধান দিলেন। এটার নাম হচ্ছে হয়রানি করা। এটার নাম কি? হয়রানি করা। এইটাও কবিরা গুনাহ। এই হয়রানি করা যাবে না। এবং চাঁদাবাজি এবং জোরপূর্বক চাঁদা আদায় করা। জোরপূর্বক কী করা? চাঁদা আদায় করা। এইটা হচ্ছে কবিরা গুনাহ। যে কোনো হারাম পন্থায় সম্পদ উপার্জন করা এবং এই সম্পদকে ভোগ করা, এটা কবিরা গুনাহ। আমি যে কোনোভাবে সম্পদকে উপার্জন করি এবং এই সম্পদ উপার্জন করাও কবিরা গুনাহ, এই সম্পদ ভোগ করাটাও কি কবিরা গুনাহ। 30 নম্বর হচ্ছে যে কোনো হারাম সম্পদ উপার্জন, মিথ্যা বলা। এরপরে হচ্ছে কি, একটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, আর একটা হচ্ছে কি মিথ্যা বলা। এই মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। বিচারে অসহায়তা, দুর্বলতা করা। মনে করেন একটা কাজ ঘটে গেছে, এইখানে আপনি অথবা আমি 1 নম্বর সাক্ষী, আমার চোখের সামনে কাজ ঘটেছে, যখন এই সাক্ষীর প্রয়োজন হবে, এই সাক্ষী আপনি দিতে যাইয়া দুর্বলতা কী করলেন, নিজেকে দুর্বল মনে করলেন এবং ওই সাক্ষী দিতে যাইয়া 5 কাটাই আপনি সাক্ষী দিলেন। এই কাজটা করাও কবিরা গুনাহ। এইটা করা কি কবিরা গুনাহ। ঘুষ গ্রহণ করা কবিরা গুনাহ। ঘুষ দেওয়াও কবিরা গুনাহ, ঘুষ নেওয়াও কবিরা গুনাহ। তবে হ্যাঁ, কোনো কাজের জন্য যদি আপনার ঘুষ দিতে হয় আর আপনি মনে করলেন যে এই টাকাটা আমি এইখানে এই জিনিসটা দেওয়ার পরে আমি ঘুষ কোনো দিন খাবো না, আমার সংসার বাঁচবে, আমার যোগ্য আছে, তখন আপনার মনে করতে হবে আমি কুকুরকে খানা দিলাম। কি দিলাম? কুকুরকে খানা দিয়ে আমার পথটা আমি পরিষ্কার করলাম, কিন্তু এই ধরনের কুকুরে যে খানা খাইছে, এই ধরনের ঘুষ জাতীয় খানা আমি আর ভক্ষণ করব না। তাহলে ফতুয়ার মাসালা অনুযায়ী ঘুষ দেওয়া যাবে, তাকওয়ার মাসালা অনুযায়ী দেওয়া যাবে না। মাসালা 2 ধরনের, একটা হচ্ছে ফতুয়ার মাসালা আর একটা হচ্ছে তাকওয়ার মাসালা। যেখানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার ভিতরে সততা রয়েছে, তখন আপনি ওইখানে ঘুষ দিয়ে কুকুরকে খানা দেওয়া যেমন জায়েজ, তেমনিভাবে আপনি ওই ঘুষটাও তেমনিভাবে দেওয়া যায়। এরপরে আপনি আর ওই কালো টাকার পিছনে ছুটতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, নারীর ক্ষেত্রে পুরুষের এবং পুরুষের ক্ষেত্রে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষা ধারণ করা, এইটা আমরা অনেকেই বুঝি না। নারীর ক্ষেত্রে পুরুষের এবং পুরুষের ক্ষেত্রে নারীর বেশভূষা ধারণ করা, এর মানে হচ্ছে নারী যেমনিভাবে, এখন আমরা অনেকেই দেখি পুরুষে ওড়না ব্যবহার করে। কি করে? পুরুষ ওড়না ব্যবহার করে, নারীরা ওড়না ব্যবহার করে না। নারীরা টাইট ফিট পোশাক পরে, পুরুষ ঢোলা ঢালা পোশাক ব্যবহার করে। বর্তমানে নারীরা জিন্সের প্যান্ট পরে, পুরুষরা আপনার ঢোলা ঢালা পোশাক পরে। নারীরা এমনিভাবে
বিভিন্নভাবে দেখা যায়। পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেকনুগুরার উপরে পোশাক পরা, নারীর জন্য হচ্ছে টেকনুগুরার নিচে পোশাক পরা। এখন বর্তমানে পুরুষ পরে টেকনুগুরার নিচে আর নারী পরে টেকনুগুরার উপরে, বলে নাউজুবিল্লাহ। এরপরে নারীর মতো চুল রাখা, নারীর মতো কি চুল রাখা। অনেক যুবক রয়েছে যারা বর্তমানে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে, কি করে রং ব্যবহার করে, লাল রং ব্যবহার করে। অনেক পুরুষ রয়েছে কানে দুল পরে, কি পরে কানে দুল পরে। অনেক পুরুষ রয়েছে দেখবেন হাতের ভিতরে চুড়ি পরে, কি পরে চুড়ি পরে, অথচ নারীর হাতে চুড়ি নাই। এই নারীর হাতে চুড়ি দেওয়া এইটা হচ্ছে হযরতে হাজেরা আলাইহিস সালামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের দুইটা সুন্নাত রয়েছে। একটা সুন্নাত হচ্ছে আপনার নাকফুল ব্যবহার করা, আর একটা সুন্নাত হচ্ছে আপনার হাতে মেয়েদের জন্য, মহিলাদের জন্য চুড়ি ব্যবহার করা। এখন আপনার পুরুষে নাক ছিদ্র করে হাতে চুড়ি লাগায়, আর মেয়ে মানুষ নাক ছিদ্র করে না, আপনার এই নাকের অলংকার ব্যবহার করে না, হাতে অলংকার ব্যবহার করে না। এইটা করে এখন কারা? পুরুষেরা। এইটা হচ্ছে কিয়ামতের আলামত, এইটা হচ্ছে কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদের কি করতে হবে? অবশ্যই এই বেশভূষা থেকে বেঁচে থাকতে হবে। পরিবারে অশ্লীলতার প্রশ্রয় দান করা। মনে করেন আপনার একটা সন্তান, আপনার একটা ভাই অশ্লীল কাজ করে, অশ্লীলতার সাথে জড়িত, এইটাকে আপনি কি করেন না? শাসন করেন না। আপনি কি করেন না? শাসন করেন না। এর মানে হচ্ছে শাসন না করাটার মানে হচ্ছে আপনি প্রশ্রয় দেওয়া। এই প্রশ্রয়, আপনি যে শাসন না করাটাই এইটা হচ্ছে কবিরা গুনাহ। যেহেতু আপনি প্রশ্রয় দিয়েছেন, এই জন্য এই প্রশ্রয় দেওয়া যাবে না। তালাকপ্রাপ্ত নারীকে হিলা বা নারীর তাহালিল করা। এইখানে হিলা বলতে অনেক কথা আছে, এইখানে অনেক আলোচনা। আর একটা বিষয় আমরা জানব যে একজন নারীকে যখন তালাকপ্রাপ্ত হয়, তখন আর একজন পুরুষ যখন এটাকে গ্রহণ করে, অনেকে রয়েছে মনে করেন আমার স্ত্রীকে আমি তালাক দিছি। এখন আমি মনে করলাম যে আমার এক বোনইয়া, অথবা আমার এক চাচতো ভাই, অথবা আমার মসজিদের ইমাম, অথবা আমার ঘনিষ্ঠ কোনো বন্ধু, দোস্ত, এর সাথে আবার বিবাহ করাইব। করানোর পরে শর্ত থাকবে, তুমি কি করতে পারবে না? তাকে ব্যবহার করতে পারবে না, স্ত্রীর যে মর্যাদা এটা দিতে পারবে না। এর পরবর্তীতে তুমি আবার তালাক দেবা, আমি আবার গ্রহণ করব। এইটা করা যাবে না, এইটা কবিরা গুনাহ। যার সাথে সরা হয়ে যাবে ওই স্ত্রী তার জন্য বৈধ। সে সারুক না সারুক, সে তার স্ত্রীকে ব্যবহার করুক অথবা না করুক, এইটা হচ্ছে তার নিজের ব্যাপার। এই শর্ত দেওয়া যাবে না। এই শর্ত দেওয়াটা হচ্ছে কবিরা গুনাহ। এই শর্ত দেওয়া কি? কবিরা গুনাহ। প্রস্রাব থেকে পবিত্র না হওয়া, এই কাজটা আমাদের 1000-এর ভিতরে 990 জনের ভিতরে এই কাজটা ঘটে। কি 990 জনের ভিতরেই এই কাজটা করে, প্রস্রাব করে। এরপরে আমরা কি করি না? ঢিলা ব্যবহার করি না, পানি ব্যবহার করি না। এই ঢিলা এবং পানি ব্যবহার না করাটা, এই প্রস্রাব করে নিজেকে পরিষ্কার না করাটা হচ্ছে কবিরা গুনাহ। হাদিসের ভিতরে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। এখন সেই জায়গায় দেখতেছেন কবরের ভিতর থেকে তুমুল ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ পাওয়া যায়, কবরে আযাব হইতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের কিনারে গেলেন এবং বললেন, কুম্বি ইসমিল্লাহ, আল্লাহর ডাকে, কি আল্লাহর নামে তুমি কি করো? আল্লাহর রাস্তায় তুমি ফিরে আসো। তখন ওই কবরের ব্যক্তি ফিরে আসলেন, আর তাকে প্রশ্ন করা হলো, আপনার যে কবরের ভিতরে কি পরিস্থিতি এবং আপনার এই কবরের সবচাইতে বেশি আযাব মনে হয় কোন আযাব? তখন তিনি বলতে লাগলেন যে আমার কবরের ভিতরে সবচাইতে ভয়াবহ আযাব যেটা হয়, এইটা আমার মনে হয় আমি ঢিলা ব্যবহার না করার কারণে, পেশাব করে আমি পবিত্র না হওয়ার কারণে যেই প্রকারের শাস্তি আমাকে দেওয়া হয়, আমার কাছে মনে হয় এই প্রকারের শাস্তিটাই সবচাইতে জঘন্যতম, সবচাইতে বেশি কষ্টদায়ক, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই পেশাব করে ঢিলা ব্যবহার অবশ্যই করতে হবে। পেশাব করে আমাদের পানি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে আমাদের এই যতবার আমরা পেশাব করব, নিজেকে পবিত্র করব না, ততবারই আমার কবিরা গুনাহ হবে। ইবাদত করলে এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। রিয়া বা অন্যকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা,
এটাকে বলা হয় রিয়া। অন্যকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, এটা কি রিয়া। এই রিয়া কাজটা করা যাবে না। মনে করেন আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি গেছি আমার বিয়ে বাড়ি বেড়াইতে, এখন সেইখানে বসে আমি আরও আগে আমার বিয়েকে ডাক দেই যে বিয়াই জহুরের আজান দিছে, নামাজ পড়তে যাইবেন না, তাড়াতাড়ি আসেন। জহুরের নামাজ বিয়ের সাথে পড়লেন, অথবা আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ বিয়ের থেকে ফারাক হইলেন, আর নামাজে গেলেন না। এইটা কিসের নামাজ? এইটাই হচ্ছে লৌকিকতা, রিয়া। এটা কি রিয়া, অন্যকে দেখানোর ইবাদত। এই অন্যকে দেখানোর জন্য ইবাদত করা, এইটা হচ্ছে একটা কবিরা গুনাহ। এটা কি একটা কবিরা গুনাহ। ইবাদত করতে হবে, আমার ভিতরে ভীতি থাকতে হবে। আমার ভিতরে কি থাকতে হবে? আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যখন আমি ইবাদত করব, আমার মন মলিন হবে, নরম হবে। আমি মনে করব আমার গুনাহের কারণে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। আমি সিজদা দিতেছি আমার আল্লাহর কুদরতি কদমে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিছক দুনিয়ার উদ্দেশ্যে কোনো বিদ্যা অর্জন করা, যে আমি যে বিদ্যা অর্জন করি এটা দুনিয়ার উদ্দেশ্যে, এমন বিদ্যা অর্জন করা যাবে না যেই বিদ্যা অর্জন করার পরে এই বিদ্যা দ্বারা শুধু দুনিয়ায় উপার্জিত হয়, আখিরাত উপার্জিত হয় না। আমি বিদ্যা উপার্জন করেছি, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমি বিদ্যা উপার্জন করেছি, আমি আমার প্রতিবেশীকে উপর করতে পারি না। আমি বিদ্যা উপার্জন করেছি, যেই বিদ্যার কারণে এমন কথা বলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি এই কথাটা চলে যায়। আমি বিদ্যা অর্জন করেছি, যেই বিদ্যার মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পায়। আমি বিদ্যা অর্জন করেছি, যেই বিদ্যার কারণে আমার ইসলামের এক আনারও কাজে আসে না। এই বিদ্যা অর্জন করা হচ্ছে আপনার কবিরা গুনাহ। এই বিদ্যা অর্জন করা কি কবিরা গুনাহ। আমানতের খেয়ানত অথবা বিশ্বাসঘাতকতা করা। আমানতের খেয়ানত করা কি এক নম্বরে কবিরা গুনাহ। দ্বিতীয়টা হচ্ছে ইনি হচ্ছে মুনাফিক। আমানতের খেয়ানত করা কি মুনাফিক। এই আমানতের খেয়ানত করা হচ্ছে কবিরা গুনাহ। আমি আপনার কাছে একটা সম্পদ রেখেছি, আপনি ওই সম্পদ খেয়ে ফেলেছেন, কি করছেন? এরপরে আপনি আমাকে ঘুরাইতেছেন, কি করতেছেন? অথচ তাকওয়ার মশালা, একটা হচ্ছে ফতুয়ার মশালা, আর একটা হচ্ছে তাকওয়ার মশালা। তাকওয়ার মশালা হচ্ছে আপনার কাছে আমি 10 টাকা দিয়েছি, এই 10 টাকাও আপনি ভাঙতে পারবেন না। এই 10 টাকাও আপনি ভাঙতে পারবেন না। 10 টাকার আপনি আমাকে 10 টাকায় ফেরত দিতে হবে। এইটা হচ্ছে তাকওয়ার মশালা। আপনি ফতুয়ার মশালায় যাইতে পারবেন এমনিভাবে, যে আপনার কাছে আমি 10 টাকা দিয়েছি, আপনি ভাঙ্গা খাইছেন। আমি চাওয়ার সাথে সাথে আবার আমাকে কি করছেন? আপনার অন্য টাকা আপনি আমাকে ফেরত দিচ্ছেন। এইটা করা যাবে তাকওয়ার মশালায়। কিন্তু ফতুয়ার মশালাটা হচ্ছে আপনাকে যেই নোটগুলো আমি দিয়েছি, যেই দিরহাম দিনার, যেই রুলিং আপনাকে আমি দিয়েছি, এইগুলাকে আপনি অটোমেটিক ওইগুলোই ফেরত দিতে হবে। এটা হচ্ছে তাকওয়ার মশালা। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আমাদের 40তম হচ্ছে আপনার দান ও অনুগ্রহ স্মরণ করিয়া খোটা দেওয়া। আমরা অনেকেই আছি যে গরিব মানুষের দান করি। কিছুদিন আগে আমার স্পষ্ট এই শবে বরাত আপনার রমজান মাসে একজন ব্যক্তি তার বাড়ির উপরে একজন গরিবকে আপনার ফেতরার টাকা দিছে। কি দিছে? ফেতরার টাকা দিছে। এরপরে আবার ওই নারীকে ডাক দিয়ে বলতেছে, এই যে তোমারে আমি টাকা দিলাম ফেতরার টাকা, সামনে আমাকে ধান আসতেছে, যখন তোমারে আমি ডাক দিম তখন কিন্তু আমার কাজ করিয়ে দেওয়া লাগবে। এই আমাদের যে উঠান বা আঙ্গিনা বলি, এই আঙ্গিনা তোমার লেপকে দেওয়া লাগবে। এরপরে আমার ধানের কাজ করিয়ে দেওয়া লাগবে। এই বোতলে টাকা দিছে 200 থেকে 500, 200 300 অথবা 500 অথবা 1000 টাকায় দিছে। তাদের জন্য আপনার যেই জাকাত এইটা ফরজ, সে ফেতরার টাকা দিয়া তাকে আবার বলতেছে এই টাকা অন্য মানুষের দিতে পারতাম, দেই নাই, তোমারে দিছি, এই আমাদের ধান আসতেছে, এই ধানের সময় কাজ করিয়ে দেওয়া লাগবে। এখন এই কাজের জন্য যখন তারা ডাক দিবে, ওই ব্যক্তি যদি কাজ না করতে পারে, তখন এখন সে বলে থাকে যে তোমার অমুক সময় আমি টাকা দিছিলাম, অমুক দিন তোমারে খানা দিছিলাম, তোমার একটা বাচ্চা সন্তান ছিল, না খাইয়া মারা যায়, আমি 2 বেলা তারে খাওয়ান দিছি। এই দিয়া দান করে এবং দান সদকা করে এর পরবর্তী সময়ে তাকে খোটা দেওয়া, এইটা কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, 40টা পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম। বাকিটা আগামী জুমা ইনশাল্লাহ আরও 30টা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারবো যে এই কাজগুলো কি
কবিরা গুনাহ, এই প্রত্যেকটা কবিরা গুনার আবার ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোচনা রয়েছে কি না? আলোচনা রয়েছে। আমরা এই আলোচনা ইনশাল্লাহ ধীরে ধীরে জানবো। আমরা যেই কথাগুলো শুনলাম জানলাম এর প্রতি আমল করার চেষ্টা করব। এই অভ্যাসগুলো আমাদের ভিতরে যাদের রয়েছে এইগুলোকে বাইলট করে ত্যাগ করে বাইলট করে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।